হাওরে অকাল বন্যায় ধান ও মাছ মারা যাওয়ার পর এবার মড়ক লেগেছে হাঁসে। এতে বিপাকে পড়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের হাকালুকি হাওর পাড়ের খামারিরা। প্রাণী সম্পদ বিভাগের ধারণা, হাওরের পরিবেশ বিষাক্ত হয়ে ওঠায় মরছে হাঁস। সম্প্রতি পাহাড়ি ঢলে প্লাবিত হয় হাকালুকি হাওর, তলিয়ে যায় ধান, বিপর্যস্ত পরিবেশে মাছ মরে ভেসে উঠতে থাকে। হাওরের সমস্যায় নতুন করে যোগ হয়েছে হাঁসের মড়ক। এতে মাথায় হাত পড়েছে হাওর পাড়ের হাঁসের খামারিদের। বন্ধের পথে অনেকের আয়ের পথ। যারা ঋণ নিয়ে একটু বড় আকারের খামার গড়ে তুলেছিলেন, তাদের দুশ্চিন্তাটাই সবচেয়ে বেশি। ডিম দাম বেশি, বাচ্চা কাচ্চারে বাঁচাই, তখন হঠাৎ বন্যা আওয়ায় আমরা রাসগুলা মরিয়া। 380টা আসন মাঝে এখন বর্তমানে আমার কাছে আছে, আজকে পর্যন্ত দেখছি 155টা আস আছে। প্রায় গড়ফতে আমার 200 আস নাই। 400 আস আসলে আমার, তো বন্যায় 200 আস আমার মারা গেছেন। প্রাণী সম্পদ বিভাগ বলছে, অকাল বন্যায় হাওরের ধান ও ঘাস পচে বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে। এতেই মরছে হাঁস। আরও নিশ্চিত হতে পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এই ব্যাকটেরিয়ার একটা বৈশিষ্ট্য যে এই ব্যাকটেরিয়া টক্সিন তৈরি করবে, এইটা ওই পচা খাবার থেকে, এবং এই টক্সিনটা পুরো শরীরে চলে যাবে রক্তের মাধ্যমে, মানে হাঁস খেয়ে ফেলতেছে, তারপরে হাঁসগুলো মারা যাচ্ছে। এটাই মূল কারণ। মড়ক রোধে ভ্যাকসিন বিতরণের কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। এছাড়া পরিস্থিতি উন্নতির আগ পর্যন্ত হাঁস ঘরে আটকে রাখার পরামর্শ তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।